নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি। আজ দেখাবো পনির টিক্কা, যেটা খেতে খুব সুস্বাদু হয় এবং এটি আজকে বানাবো আমি এয়ার ফ্রায়ারে। এই রেসিপিটা আমি আজ এয়ার ফ্রায়ারে বানালেও এটা কিন্তু অনায়াসে আপনারা ফ্রাইং প্যানে বা মাইক্রোওভেনে বানাতে পারবেন। তাহলে চলুন, পনির টিক্কা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 3 চামচ বাটার আর 3 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব 4 চামচ রোস্টেড বেসন। বেসনটাকে আমি শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট রোস্ট করে নিয়েছি। দেখবেন বেসনটা যাতে পুড়ে না যায়। বেসনটা রোস্ট করার সময় যখন এর থেকে হালকা সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এটা তুলে নিতে হবে। আর এই মিশ্রণটা ভালো করে কিন্তু মিক্স করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব আরও কিছু মশলা। 1 চামচ জিরা পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন আর 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেব 2 চামচের মতো রোস্টেড কাসুরি মেথি। আর দিয়ে দেব হাফ কাপ জল ঝরানো টক দই। এই উপাদানগুলিও ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেবার পরে আবারও এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু দুধের সরও ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে ম্যারিনেশনের মশলাটা পুরো রেডি করে নেব। এইভাবে মশলাটা রেডি করার পরে এর মধ্যে আমি অ্যাড করব মালাই পানিরের কিউব। এই রেসিপিটা মালাই পানিরে বানালে খেতে বেশি ভালো হবে। মার্কেট থেকে এরকম কিউব আকারে পানিরগুলো কিনে নিয়ে এসেছিলাম। এবার এই মশলাটা দিয়ে এই পনিরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। পনির আমার এখানে কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে যে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো সেটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি সমস্ত উপকরণগুলো এখানে রেডি করে নিয়েছি। উপকরণ হিসাবে আর নিয়েছি টিক্কা স্টিকগুলোকে অ্যাসেম্বল করার জন্য কিছুটা কিউব করে কাটা ক্যাপসিকাম আর টমেটো। টমেটোগুলো কাটার সময় ভেতর থেকে দানাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি কয়েকটা স্কিউয়ার। এবারে ঠিক আমি যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে এক একটা করে স্কিউয়ার নেব, নিয়ে এই পনির টিক্কাগুলোকে অ্যাসেম্বল করতে থাকবো। ঠিক এইভাবে একটার পর একটা পনির টিক্কা আগে আমি অ্যাসেম্বল করে নেব সবকটা। Turning truth to lies, gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly. দেখুন আমার এখানে সবকটা পনির টিক্কা কিন্তু অ্যাসেম্বল করা হয়ে গেছে।
দেখুন এখনই দেখতেই কি ভীষণ কালারফুল হয়েছে। এবারে এই পানির টিক্কাগুলো এয়ার ফ্রায়ারে দেবার জন্য কিন্তু পুরোপুরি রেডি। আমি এয়ার ফ্রায়ারটাকে 5 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রেখেছিলাম। এবারে তার মধ্যে এক এক করে আমি পানির টিক্কা স্টিকগুলো রেখে দেব। দুটো ক্ষেপে আমাকে এখানে পানির টিক্কাগুলো রেডি করতে হবে। এরপরে আমি এয়ার ফ্রায়ারটাকে অন করে দেব। আমি এখানে 195 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেখে 15 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। 15 মিনিট পর কিন্তু আমার পনির টিক্কাগুলো একদম গরম গরম সার্ভ করার জন্য দেখুন কত ভালোভাবে রেডি হয়ে গেছে। এই পনির টিক্কাগুলো আপনারা রোল করেও খেতে পারেন অ্যাজ এ পনির টিক্কা রোল, এবং স্টার্টার হিসেবেও কিন্তু উপভোগ করতে পারেন। আপনাদের যদি এয়ার ফ্রায়ারের সুবিধা না থাকে তাহলে অবশ্যই এগুলোকে ফ্রাইং প্যানের মধ্যেও কিন্তু করতে পারেন। পনিরের এই সুস্বাদু রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।